এই মুহূর্তে কামারপুকুর মঠ মিশনে এসে হাজির হয়েছেন খানাকুলের প্রার্থী সুশান্ত ঘোষ। ছবিটা এই মুহূর্তে সুশান্ত ঘোষ কিন্তু উপস্থিত হয়েছেন খানাকুল থেকে, কিন্তু খানাকুল থেকে একদম খানাকুল থেকে এসে উপস্থিত হয়েছে। পরপর যারা প্রার্থী তারা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছেন। তারকেশ্বরের প্রার্থী কিন্তু বেরিয়ে গেছেন। এই মুহূর্তে খানাকুলের প্রার্থী উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসা করছি যে কি বিষয়, দাদা এত দেরি কেন? আমার সকালবেলায় কার্যকর্তাদের ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, সবাই এসেছিল বাড়িতে সংবর্ধনা দিতে। তো সব কিছু গুছিয়ে তারপরে এসেছি মন্দিরে পুজো দিতে। তো সকালে কি পূজা পাঠ হয়েছে অন্যান্য জায়গায়? হ্যাঁ, অন্যান্য জায়গায় পূজা পাঠ হয়েছে, বাড়িতে একটু পূজা পাঠ হয়েছে। তো তারপর এখন এসেছি, অলরেডি একটু দেরি হয়ে গেছে। কামারপুকুর মাঠে খানাকুলে কি প্রচার করার দরকার আছে? খানাকুলে তো প্রতিদিনই প্রচার চলে। বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলো যাওয়া প্রয়োজন আছে, সব জায়গাতেই যাব, তবু বিশেষভাবে বেশ কিছু জায়গায় জোর দিচ্ছি। তৃণমূলের আজকে কিন্তু প্রার্থী ঘোষণা হবে, প্রার্থীর ওপর কি অনেকটা নির্ভর করতে পারে ভোট ব্যাংক? যে কেউ প্রার্থী হতে পারে। খানাকুলে আমরা লড়বো খানাকুলবাসীকে সেবা সুশাসন দেওয়ার জন্য। খানাকুলে বোমবন্দুকের রাজনীতি যেভাবে তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে খানাকুলবাসীকে আজকে শান্তির পরিবেশ আমরা দিতে পেরেছি। 5 বছরের এই আমাদের আমলে আমরা খানাকুলবাসীকে নিশ্চিন্তে ঘুমানোর একটা জায়গা করে দিতে পেরেছি, নিশ্চিন্তে বাইরে বেরোনোর একটা জায়গা করে দিতে পেরেছি, যেটা ছিল না। যে পরিস্থিতিটা গম্ভীর ছিল, সেই পরিস্থিতি এখনও কিছু কিছু জায়গায় আছে। তৃণমূলের অত্যাচার আছে, তৃণমূলের ভয়ভীতি সঞ্চার করার পরিকল্পনা রয়েছে। তবে সব কিছুকে উপেক্ষা করে খানাকুল বিধানসভায় আবার আমরা 30 থেকে 40 হাজারের বেশি ভোটে। ব্যবধান বাড়বে কি কারণে? নিশ্চিত বাড়বে। ব্যবধান কি কারণে বাড়বে? সুশাসন আর আমাদের যে সংকল্প, আগামী দিনে সরকারে এলে খানাকুলে ডেভেলপমেন্ট। খানাকুলে অলরেডি রেলের ছাড়পত্র এসেছে, আপনারা জানেন, আমরা পেয়েছি, যেটা ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র পেয়েছি। তার সঙ্গে সঙ্গে আমাদের পরিকল্পনা আছে বন্যা নিয়ন্ত্রণ, আমাদের পরিকল্পনা আছে খানাকুলের সমস্ত নদীর ওপরে কংক্রিটের ব্রিজ বানানো, খানাকুলে যারা স্টুডেন্ট রয়েছে এদের জন্য সুন্দর মাঠ বানানো, খেলাধুলার পরিবেশ তৈরি করা, স্কুলগুলোকে নতুনভাবে নির্মাণ করা। তবে সব কিছু সম্ভব তখনই যখন বিজেপির সরকার। নিশ্চিতভাবে আশাবাদী, পশ্চিমবাংলার জনগণ তৈরি হয়ে আছে এবারে সুশাসন ফেরানোর জন্য। পশ্চিমবাংলার এই যে অবস্থা তৃণমূল কংগ্রেস 15 বছরে করেছে, এই অবস্থা থেকে বেরিয়ে পশ্চিমবাংলাকে বাঁচানোর, খানাকুলকে বাঁচানোর। দিলীপ ঘোষ বলছেন কালীঘাটেও অ্যাটাক হতে পারে। দেখুন, ওটা দিলীপ দার নিজের কথা বলেছেন। আমরা কাউকে অ্যাটাক করতে চাই, কিন্তু তৃণমূল যদি অ্যাটাক করে আমরা ছেড়ে দেবো। প্রচার কবে থেকে শুরু হবে? প্রচারের ঝড় কবে থেকে হবে? নেমেই পড়েছি, কাল থেকেই নেমেছি, দেখেছেন। আজকেও এসেছি পুজো দিতে। পুজো দেওয়ার এটাও একটা আমাদের কর্মসূচির প্রথম অধ্যায়। তো আজকে প্রভুর কাছে এসেছি। প্রচারের নতুন চমক কি থাকবে? নতুন চমক প্রচারে? নতুন চমক বলে কিছু নেই, প্রচার করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা জনগণের দরবারে যাব, জনগণকে বোঝাবো, এটাই হচ্ছে আমাদের প্রচার। আপনার প্রচারে কে কে আসবেন? ওটা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী আসবেন? চেষ্টা করছি আমরা। আরে সুশান্ত ঘোষ আরও যে প্রার্থী আছে তাদের সঙ্গে দেখা করতে, সেটাই হচ্ছে। তো আরে আসো, তোমার এলাকায় লাইভে একের পর এক প্রার্থীরা আসতে শুরু করেছে। তো এখানে
যেটা দেখাচ্ছি, এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, এখানে 3 প্রার্থী আছে, আরও এক প্রার্থী সুশান্ত ঘোষ এসে হাজির হয়েছে। দেখাচ্ছি ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সুশান্ত ঘোষ এই মুহূর্তে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। সুশান্ত ঘোষ, বিমান ঘোষ, হেমন্ত বাগ, প্রশান্ত দিগার, একের পর এক প্রার্থীরা সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। সেই ছবি সংবাদ সম্মেলনের লাইভে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক প্রার্থীরা কিন্তু আসছেন, যেটা আমরা জানতে পারছি। ভালো কথা, ওরা ভিতরে ঢুকে গেলাম খাবারের এখানেতে। কজন আছো? তাড়াতাড়ি চলে আসো। রয়ে গেলে হবে। দেখুন, আজকে পুজো দিতে এসেছি খানাকুলবাসী সহ সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করতে। এই 5 বছরের যে 15 বছরের যে কুশাসন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নিয়ে এসেছে, এই কুশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা সকলে এসেছি কামারপুকুরে ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছি, মঙ্গল কামনা করতে এসেছি, যাতে করে এই কুশাসন মুক্ত পশ্চিমবাংলা তৈরি হয়। খানাকুলকে বাঁচাতে হবে, খানাকুলে অনেক উন্নয়ন করতে হবে, যে উন্নয়নগুলো স্তব্ধ হয়ে রয়েছে। 34 বছর সিপিএমের শাসন দেখেছি, অপশাসন। 34 বছর সিপিএম শুধু লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করে গেছে, বাকি এলাকা ডেভেলপমেন্ট করার জন্য কোনো পরিকল্পনা করেনি, কোনো নদীর ওপর ব্রিজ বানায়নি। খানাকুলে রেল আনার কোনো পরিকল্পনা ছিল না ওই রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা 5 বছরে আমি বিমানদা দুজনে মিলে চেষ্টা করেছি, রেলের ছাড়পত্র আনতে পেরেছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। অলরেডি কাজ প্রথম পর্যায়ে শুরু হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ছাড়পত্র আনতে পেরেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস 15 বছরে কিছুই করতে পারেনি, কিছুই করেনি, শুধু মানুষকে বোকা বানিয়েছে। এখন ভোটের আগে 2-4টে জায়গায় নারকেল ফাটিয়ে উদ্বোধনের নামে নাটকবাজি করেছে, কিন্তু বাস্তবে কিছু করেনি। তাই উন্নয়ন করার জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আজকে ভগবানের কাছে আপনার ফুলপুরা এবং খানাকুলা দুটো জায়গাতেই প্রার্থী কিন্তু পরিবর্তিত হয়নি। অন্য দুটি ক্ষেত্রে আরামবাগের প্রার্থী পরিবর্তন হয়েছে। এটা দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার বা সর্বোচ্চ নেতৃত্ব। আপনার প্রতিদ্বন্দ্বী কারা? আমার প্রতিদ্বন্দ্বী কারা? আমার প্রতিদ্বন্দ্বী গুন্ডা, মাফিয়া, মস্তান। কাদেরকে মনে করছেন, কোন দল? আমি বললাম তো, আমার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের গুন্ডা, মাফিয়া, মস্তান, আর যারা হচ্ছে কিছু উগ্র মৌলবাদী রয়েছে তারা। মুসলিমদের খারাপ নয়, মুসলিম সমাজ খারাপ নয়, অনেক ভালো মানুষ আছে যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে। আমার সাথে রাষ্ট্রবাদী মুসলিম অনেক, কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ রয়েছে যাদের আচরণ হচ্ছে উগ্র ধরনের। মানুষকে মারো, খুন করো, রক্ত ঝরাও। সুদর্শন প্রামাণিককে হত্যা করেছে এরা, কালী সাবরাকে হত্যা করেছে, অজয় প্রামাণিককে হত্যা করেছে, খানাকুলের ছিল। আরামবাগেরও এরকম অনেকজন কার্যকর্তাকে আমাদের হত্যা করেছে। তো গোঘাটের আমাদের কার্যকর্তাদের হত্যা করা হয়েছে, তৃণমূল কংগ্রেসই করেছে। এদের বিরুদ্ধে লড়াই। কতটা আশাবাদী জয়ের মার্জিন কি বাড়বে? নিশ্চিত আপনারা ধরে রাখুন, খানাকুলে গতবার যা ভোটে জিতেছিল তার 3 গুণ ভোটে। আপনার বিরোধীরা খানাকুলে অর্থাৎ তৃণমূল, তারা কি সব বুথেই নির্বাচনী এজেন্ট দিতে পারবে? সেটা সময় নেই। আপনার দিকে তো পোস্টার পড়েছিল, পোস্টার রাজনীতি করলো সারা রাজ্য জুড়ে পোস্টার করছে। মোদিজির নামে পোস্টার করছে। কালকেও দেখলাম একটা জায়গায় পোস্টারিং করেছে। কী হবে এই পোস্টার করে? তৃণমূলই তো পোস্টার হয়ে গেছে, তৃণমূল পোস্টার বল। আর তৃণমূলকে পোস্টারে দেখা যায়, রাস্তায় দেখা যায়।
খানাকুল, আরামবাগ, গোঘাট, ফুরফুরা সহ আরামবাগ সাংগঠনিক জেলায় আলু চাষ নিয়ে চাষিরা বিরক্ত, দাম পাচ্ছে না। এটা কি ভোটের ইস্যু করতে আমি চাইছেন? আলু চাষিদের বলবো যে স্টোরগুলো হঠাৎ করে আলু চাষিদের লাইন পড়েছে, এবং যারা আলু চাষি, প্রকৃত আলু চাষি, তারা আজকে কান্নাকাটি করছে, স্টোরে গিয়ে জায়গা পাচ্ছে না, আলু রাখতে পারছে না, আলুর বন্ড কিনতে পারছে না। কিন্তু বড় বড় ব্যবসায়ীরা তারা 500 প্যাকেট, 1000 প্যাকেট, 2000, 5000 প্যাকেট বেনামে সব বন্ড কিনে নিয়েছে। কেন হলো এরকম? আচ্ছা, আলুর বলছে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য সরকার আলুর জন্য একটা নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে, মানে ঠিক নির্বাচন ঘোষণার একদিন আগে। কিন্তু আমরা কি দেখলাম না, শুধুমাত্র হুগলি জেলায় সারা হুগলি জেলায় একটা স্টোরেই আলু রাখতে পারবে চাষিরা। তো তাদের জন্য একটা নির্ধারিত করা হয়েছিল, কিন্তু দেখা গেল চাষিরা কেউ আলু ঢোকাতে পারেনি। আমার খানাকুল তো 1 নম্বর 2 নম্বর থেকে কেউ আলু ঢোকাতে পারেনি, 1 বস্তা আলুও রাখতে পারেনি। কারা আলু রাখলো? ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের কাছ থেকে কারা লুটলো? তৃণমূলের নেতারা। নির্বাচনী ফান্ড বাড়াচ্ছে আর ব্যবসায়ীদের পেটে লাথি মারছে এই তৃণমূল কংগ্রেস। তাই চাষিরাও সংকল্প নিয়েছে এবারে এই তৃণমূল আনবে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম, সুশান্ত ঘোষের সঙ্গে কথা বললাম। তারা কিন্তু যারা প্রার্থী আছেন তারা রামকৃষ্ণ মিশনে প্রসাদ খাবেন, তারপর কিন্তু যে যার কেন্দ্রে নির্বাচনী প্রচারের জন্য বেরিয়ে যাবেন। এতক্ষণ কিন্তু আমরা সংবাদ সম্মেলনে লাইভ দেখতে পাচ্ছিলেন এতক্ষণ ছবি। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।